বন্ধুরা 2025 সালের উইমেন্স ওয়ার্ল্ড কাপের আজকের ম্যাচে বিশাখাপত্তনমের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলা ১৩তম ম্যাচটি হয়ে উঠেছিল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইগুলোর একটি। ভারত দুর্দান্ত ব্যাটিংয়ের জোরে ৩৩০ রানের বিশাল স্কোর গড়ে তোলে, কিন্তু অস্ট্রেলিয়া অধিনায়িকা অ্যালিসা হিলির নেতৃত্বে সেই বিশাল লক্ষ্য তাড়া করে নিয়ে যায় এবং মহিলা ওডিআই ক্রিকেটের সবচেয়ে বড় রান চেজের রেকর্ড গড়ে ফেলে। এই হারের পর ভারতীয় সমর্থকদের মন ভেঙে গেলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলির বক্তব্য সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছে। জয় পরাজয়ের ঊর্ধ্বে গিয়ে তিনি ভারতীয় দলের প্রশংসা করে এমন কিছু বলেছেন যা খেলার প্রকৃত স্পিরিটকে সামনে এনেছে। চলুন জেনে নিই আজকের ম্যাচের প্রধান মুহূর্তগুলো এবং হিলির হৃদয় ছুঁয়ে যাওয়া বক্তব্যটি। আর হ্যাঁ, যদি আপনি টিম ইন্ডিয়ার ফ্যান হন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে বিশাখাপত্তনমের মাঠ ছিল উচ্ছ্বাসে ভরপুর। স্টেডিয়ামে হাজার হাজার দর্শক তিরঙ্গা নেড়ে ভারতীয় দলকে উৎসাহ দিচ্ছিলেন। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পর এই ম্যাচটি ভারতের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি প্রথমে বল করার সিদ্ধান্ত নেন, কারণ পিচের সামান্য নরমত্ব শুরুতে বোলারদের সাহায্য করবে বলে তিনি ভেবেছিলেন। কিন্তু ভারতীয় ওপেনার স্মৃতি মন্ধনা ও প্রতিকা রাওয়াল সেই ধারণা একেবারে ভুল প্রমাণ করেন। স্মৃতি মন্ধনা চতুর্থ বলে দুর্দান্ত কাভার ড্রাইভ মেরে ভারতের ইনিংস শুরু করেন। প্রথম ১০ ওভারে ভারত করে ৫৮ রান কোনো উইকেট না হারিয়ে। মন্ধনা ও প্রতিকার ধৈর্য ও স্টাইলে ব্যাটিং অস্ট্রেলিয়ান বোলারদের চাপে ফেলে দেয়। ১৮তম ওভারে মন্ধনা ৫০ রানে পৌঁছে যান এবং ২১তম ওভারে প্রতিকার রাওয়ালও নিজের হাফ সেঞ্চুরি সম্পূর্ণ করেন। দুজনের দুর্দান্ত পার্টনারশিপে ভারত ২৫ ওভারে ১৫০ রানে পৌঁছে যায়, কিন্তু ২৫তম ওভারে মন্ধনা ৮০ রানে আউট হয়ে যান। এরপর মাঠে নামেন হরলিন দেউল, যিনি সঙ্গে সঙ্গেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। প্রতিকার রাওয়াল ৭৫ রানে আউট হন, কিন্তু ভারতের স্কোর তখনও মজবুত অবস্থানে, ১৮০ রানে ২ উইকেট। তারপর হরনপ্রীত কৌর, জেমিমা রড্রিগেজ, রিচা ঘোষ একে একে ঝোড়ো ব্যাটিং করেন। শেষ পর্যন্ত ভারত ৪৯ ওভারে অল আউট হয় ৩৩০ রানে। ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া দুর্দান্ত শুরু করে। হিলি ও ফোবি লিচফিল্ড প্রথম ১০ ওভারে ৬৫ রান যোগ করেন। লিচফিল্ড ৪০ রানে আউট হলেও হিলি দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান এবং ৮৬ বলে ১১০ রানে পৌঁছে যান। মধ্য ওভারে ভারতের শ্রীচরণী ও দীপ্তি শর্মা নিয়মিত উইকেট তুলে নিলেও হিলির আক্রমণাত্মক ব্যাটিং থামানো যায়নি। ৩৮তম ওভারে স্নেহরানা এক অসাধারণ ক্যাচ ধরে হিলিকে আউট করেন ৯২ রানে, কিন্তু সেই ক্যাচ নিয়েই বড় বিতর্ক শুরু হয়। ৩৮তম ওভারের পঞ্চম বলে হিলির শট ব্যাকওয়ার্ড পয়েন্টে যায়। স্নেহরানা ডাইভ দিয়ে ক্যাচ ধরেন। কিছুক্ষণের মধ্যেই আম্পায়ার সন্দেহ প্রকাশ করেন যে বলটা হয়তো মাটিতে ছুঁয়েছিল। ভারতীয় টিম দাবি করে ক্যাচটা পরিষ্কার, কিন্তু সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। অনেকে এটাকে চিটিং বলে সমালোচনা করেন। পরে তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নিশ্চিত করেন যে ক্যাচটা সম্পূর্ণ বৈধ ছিল, কারণ রানার আঙুলের নিচেই বলটি ছিল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৪৯ ওভারে ৩৩১ রান তুলে ১ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যায়। হিলিকে তার ১৪২ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা ঘোষণা করা হয়। এরপর প্রেস কনফারেন্সে যখন হিলিকে জিজ্ঞাসা করা হয় এই বিশাল রান চেজ কিভাবে সম্ভব হলো, তখন তিনি বলেন, এটা অবিশ্বাস্য একটা ম্যাচ ছিল। হ্যাঁ, আমরা জিতেছি, কিন্তু আমি ভারতের প্রশংসা না করে পারছি না। স্মৃতি মন্ধনা ও প্রতিকা রাওয়ালের ইনিংস ছিল অসাধারণ। মন্ধনার কাভার ড্রাইভগুলো দেখে মনে হচ্ছিল তিনি অন্য এক লেভেলে খেলছেন। প্রতিকা রাওয়ালও দারুণ স্থিরতা দেখিয়েছেন। মধ্য ওভারে হরলিন, জেমিমা আর রিচা ঘোষ সবাই অসাধারণ ছিলেন। ভারতীয় দলের ব্যাটিং গভীরতা চমৎকার, আর তাদের ফিল্ডিং ও স্পিন বোলিং আমাদের বারবার থামিয়ে দিয়েছে। শ্রীচরণী ও দীপ্তির স্পিন, স্নেহরানার ক্যাচ সবকিছুই দুর্দান্ত ছিল। তিনি আরও বলেন, ভারতীয় মহিলা দল এখন সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের পুরুষ দল আছে। ফিটনেস, মানসিক দৃঢ়তা আর জয়ের ক্ষুধা তাদের বিশ্বসেরা বানাচ্ছে। আমি নিশ্চিত এই দল ভবিষ্যতে ক্রিকেটে রাজ করবে। বন্ধুরা, ভারত যদিও ম্যাচটি জিততে পারেনি, কিন্তু তারা কোটি কোটি হৃদয় জিতে নিয়েছে। এই ম্যাচ শুধু ক্রিকেট নয়, দুই দেশের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক সম্মান, স্পিরিট এবং অনুপ্রেরণার এক দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনি কি মনে করেন ভারতীয় মহিলা দল কি এবারের ওয়ার্ল্ড কাপ ২০২৫-এর ফাইনালে কোয়ালিফাই করতে পারবে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।